টিকটকে নিয়মিত লাইভ করছেন, কিন্তু ওই লাইভ আপনার দর্শকের কাছে টিকটক পৌঁছায় না। তার কারণ হলো টিকটকে এমন কিছু সেটিং রয়েছে, যেটা সেটিং আপনি অফ রেখেছেন, সেজন্যই টিকটক আপনার লাইভ নিয়মিত দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। আপনি লাইভ করলে 2-3 জন আপনার লাইভে আসে, আবার অনেকে লাইভ করলে শত শত লোক এসে তার লাইভে জমা হয়। তো আপনার লাইভটা কিভাবে দর্শকের কাছে পৌঁছাবেন, এমন কিছু সেটিং রয়েছে, যেই সেটিংগুলি অন করলেই আপনার লাইভ দর্শকের কাছে টিকটক পৌঁছাবে। সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। কথা না বাড়িয়ে তো আমি দেখাচ্ছি। আর ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি। তো চলুন, মোবাইল স্ক্রিনে আপনি কিভাবে আপনার লাইভ সেটিং করে আপনিও হাজার হাজার দর্শকের কাছে আপনার লাইভটা পৌঁছাতে পারবেন, সেই সেটিংগুলি আমি দেখিয়ে দিব। তো টিকটক ওপেন করলাম, ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে আমরা কাজ করব। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর নোটিফিকেশনে ক্লিক করব। তো নোটিফিকেশনে ক্লিক করার পর সেভস লাইকের নিচে যে সেভস, এটা আপনারা এনাবল করে দিবেন। রিপোর্টস এটা এনাবল করে দিবেন। করে দেওয়ার পর এখানে স্ক্রল করে নিচে নামবেন। স্ক্রল করে নিচে নামার পর তো এইখানে দেখতে পাচ্ছেন যে লাইভ নোটিফিকেশন সেটিং, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর গেট লাইভ নোটিফিকেশন ফ্রম অ্যাকাউন্ট ফলো, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সাব স্পেস নোটিফিকেশন এটা এনাবল করে দিবেন। করে দেওয়ার পর এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা ব্যাগে যাব। ব্যাগে যেয়ে স্ক্রল করে নিচে টান দিব। টান দিয়ে ইন অ্যাপ নোটিফিকেশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করে যাব। নিচে স্ক্রল করা যাওয়ার পর দেখতে পাচ্ছেন লাইভ, এটা এনাবল করে দিব আমরা। তো দেওয়ার পর এখানে আমরা নিউ মেম্বার্স এখানে এনাবল করে দিব। তো দেওয়ার পরে প্রাইভেট ফর লাইভ গাস্ট ইনভাইটেশন এটাতে আমরা ক্লিক করব। নিউ পোস্ট এটাও আমরা এনাবল করে দিব। তো আপনারা দেখে দেখে এভাবে আপনার লাইভটাকে দর্শকের